সুন্দর শাড়ির মধ্যে কিন্তু ওই স্বস্তিক চিহ্নটা করা আছে, এরকম টাইপের সমস্ত আঁকা হচ্ছে। তোটা সুন্দর দেখো মায়ের মুখটা, বেনারসি টাইপের শাড়ি কিন্তু পরানো হচ্ছে। দেখো রঙগুলোই কিন্তু এক্সেপশনাল। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আছি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সামনে যেহেতু সরস্বতী পুজো, বুঝতেই পারছো সেই সরস্বতী পুজোর আমেজ কিন্তু অলরেডি ফিল করা যাচ্ছে। আর এই মুহূর্তে আমি তোমাদেরকে একটা কুমোরটুলি ঘুরিয়ে দেখাবো, ছোটোখাটো কুমোরটুলিই বলা চলে এসছে কিন্তু প্রশান্ত দাস স্টুডিওতে। বুঝতেই পারছো প্রশান্ত পালের স্টুডিওতে রয়েছি। আর এখানে দাদার যে রঙের ছোঁয়া, সেগুলো কিন্তু একটা আলাদাই লেভেল করে দেয় ঠাকুরগুলো। সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। মোটামুটি আর 5 দিন হাতে গুনে কিন্তু বাকি সরস্বতী পুজো। সেই 5 দিন আগেই কেমনভাবে এখানে মা সরস্বতী সেজে উঠেছে সেটাই দেখাবো। চলো দেখো, এই ঠাকুরটার একদম মোটামুটি মিডিয়াম হাইটের ঠাকুর রয়েছে, যদিও চোখ মুখগুলো আঁকা কিন্তু হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে জাস্ট। ভিতর দিকে গেলে তোমরা কিন্তু বেশ ছোট ছোট মানে সুন্দর সরস্বতী ঠাকুর দেখতে পাবে। এগুলো কিন্তু অলমোস্ট কমপ্লিট, খালি কিছু কিছু কাজ কিন্তু বাকি রয়েছে। শেষের দিকের যে কাজগুলো, বস্ত্র, মায়ের অলংকার, রং, চোখ, দেখো মুখটা দেখো কি সুন্দর মায়ের মুখ। এইখানে দেখো, এখানে পুরো একদম কমপ্লিট হওয়া একটা ঠাকুর রয়েছে। দেখো অলমোস্ট কমপ্লিট, কিছু হয়তো কাজ বাকি রয়েছে শেষের দিকে। বেশ সুন্দর কিন্তু ঠাকুরটা পুরো। দেখো শাড়িটা কত সুন্দর, শাড়ির মধ্যে কিন্তু ওই স্বস্তিক চিহ্নটা করা আছে, সুন্দর লাগছে দেখো দেখতে। এইদিকে একটা অনেক বড় সরস্বতী ঠাকুর আছে, আর সেই ঠাকুরটার গায়ে কিন্তু এখন রঙের কাজ চলছে। দেখো এই যে চালচিত্রটা অনেকটা হাইটে, কিন্তু চালচিত্রটা অনেক বড়, মানে পুরো একদম স্টুডিওর মাথায় ছুঁই কিন্তু অনেক বড় হাইটে। আর সেটাতে কিন্তু এখন রঙের কাজ চলছে। এইখানে একটা ঠাকুর রয়েছে, দেখো এই ঠাকুরটা কিন্তু অনেকটা বড়, অনেক বড়। ঠাকুরকে বস্ত্র পরানো সমস্ত কমপ্লিট, অলঙ্কারগুলো করা হবে কিন্তু শেষের দিকে। মোটামুটি কিন্তু এখানে ম্যাক্সিমাম ঠাকুরের রঙের কাজ অলমোস্ট কমপ্লিটেড দেখা যাচ্ছে। পাশে একটা ঠাকুর রয়েছে, এই দিকের ঠাকুরটা যদি একটুখানি দেখাই, দেখো ভীষণ সুন্দর ঠাকুরটার কিন্তু চালচিত্রটা দারুণ। জাস্ট দেখো পুরো টোটাল রেডের কম্বিনেশনে কিন্তু চালচিত্রটা করা হয়েছে। দাদার রং কিন্তু কথা বলে, এতটা সুন্দর। দেখো মায়ের মুখটা কি সুন্দর, দারুণ লাগছে কিন্তু ঠাকুরকে দেখতে। আর ঠাকুরের এখানে চুলটা কিন্তু বিনুনি করা, খোলা চুল নয়। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ঠাকুর রয়েছে। যদি একটু ভালো করে তোমাদেরকে দেখাই, দেখো হাঁসের উপর কিন্তু মা সরস্বতী বসে রয়েছে। যদি এখনো ঠাকুরের সমস্ত বস্ত্র কিন্তু পরানো হয়নি, সেগুলো পরানো হবে ধীরে ধীরে, বস্ত্রের কাজটা বাকি রয়েছে। ঠাকুরের মুখটা একটুখানি দেখো, তোমাদের কাছ থেকে দেখাচ্ছে কি সুন্দর লাগছে। দেখো মায়ের মুখটা খুব স্নিগ্ধ, কিন্তু এখানে মায়ের রূপটা খুব স্নিগ্ধ কোমল একদম রূপ। আর মা কিন্তু এখানে হাতে একতারা নিয়ে আছে, যেটা দেখা যাচ্ছে। এই ঠাকুরটা দেখো, ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর। এই ঠাকুরটার যে চালচিত্রটা, সেটা কিন্তু একটু অন্য ধরনের করা হয়েছে। দেখতে পাচ্ছ এরকম পান শেপের কিন্তু করা হয়েছে ঠাকুরের চালচিত্রটা, দারুণ লাগছে। এখানে কিন্তু ঠাকুরের চুলটা খোলা। তোমাদেরকে এই ঠাকুরটা দেখাই, ভীষণ সুন্দর এই ঠাকুরটা, জাস্ট দারুণ লাগছে। যদি এখনো পুরো কাজ কিন্তু কমপ্লিট নয়, যেটা দেখে মনে হচ্ছে। আর এখানে কিন্তু মায়ের যে বস্ত্র, তার গায়ে কিন্তু এর অব্র টাইপের কাজ করা হয়েছে। দেখো গ্লিটার টাইপের কাজ করা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু মা সরস্বতীকে। আর এই যে ঠাকুরগুলো রয়েছে, কিন্তু এগুলো হাইট কিন্তু বেশ অনেকটা উচ্চতার কিন্তু এই সরস্বতী ঠাকুরগুলো। পাশের ঠাকুরটা দেখো একদম অন্যরকম। ঠাকুরের পাটা কিন্তু এরকম কৃষ্ণর টাইপের করা হয়েছে, কৃষ্ণের পা যেরকম থাকে সেরকম আদলে কিন্তু ঠাকুরের পা করা হয়েছে। আর ঠাকুর কিন্তু এখানে দাঁড়িয়ে পজিশনে রয়েছে। কিন্তু রঙের কাজ চলছে, দেখতে পাচ্ছ পায়ের কাজটা রঙের কাজ চলছে কিন্তু মায়ের। ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর, দারুণ লাগছে দেখতে। একটা ঠাকুর রয়েছে, দেখো ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর। আর এই ঠাকুরগুলোর গায়ে কিন্তু সমস্তটাই কিন্তু গ্লিটারের কাজ করা হয়েছে, মানে ঠাকুরের যে বস্ত্র, সেই বস্ত্রের গায়ের উপর কিন্তু গ্লিটারের কাজ করা হয়েছে। দেখো অনেক বড় একটা ঠাকুর রয়েছে, যে শাড়ি ঠাকুরটাই কিন্তু এখন বস্ত্র পরানোর কাজটা চলছে, মায়ের শাড়ি পরানোর কাজ চলছে। পুরো একদম সবুজ, দেখো পুরো ঠাকুরটা কিন্তু
গায়ের যে বস্ত্র সেটা কিন্তু সবুজ, আর মায়ের গায়ের গয়নাগুলো মানে অলংকারগুলোও কিন্তু সবুজ। মুকুটটা কিন্তু ভীষণ সুন্দর। ঠাকুর দেখো শাড়ি পরানো হচ্ছে মায়ের এখন। এরপর যে ঠাকুরটা দেখাবো সেই ঠাকুরটার থেকে অ্যাকচুয়ালি কিন্তু মুখ সরানো যাবে না, চোখ সরানো যাবে না, এতটা সুন্দর। দেখো জাস্ট মায়ের মুখটা জাস্ট দেখো। টোটাল যে ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটা সেটা কিন্তু আলাদাই দেখতে লাগছে। চালচিত্রের মধ্যে কিন্তু অনেক কারুকাজ রয়েছে। একদম উপরে কিন্তু বেশ কিছু ছোটো ছোটো মূর্তি রয়েছে, তার নিচের লেয়ারটায় ফুল রয়েছে, তার নিচের লেয়ারটা এরকম ত্রিশূলের চিহ্ন রয়েছে। সুন্দর লাগছে কিন্তু দেখতে ঠাকুরটাকে। এতক্ষণ ধরে তোমাদেরকে অনেক কটা ঠাকুরই আমি দেখিয়েছি, তবে ম্যাক্সিমাম ঠাকুরেরই কিন্তু এখানে রঙের কাজ অলমোস্ট শেষের দিকে। যেহেতু বেশি দিন কিন্তু বাকির এই হাতে গুনে 5 দিন মতনই বাকি রয়েছে, সেজন্য কিন্তু এখানের যে পরিস্থিতি, ঠাকুর তৈরির যে ব্যস্ততা সেটা কিন্তু তুঙ্গে রয়েছে একদম। বুঝতেই পারছো প্রচণ্ড ব্যস্ততা রয়েছে, কিন্তু অনেক ঠাকুরা মিলে দাদারা মিলে কিন্তু কাজ করছে। প্রচুর ঠাকুর কিন্তু রয়েছে, অলমোস্ট অনেকগুলো ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, আরও অনেক ঠাকুর রয়েছে, এবার সেগুলো তোমাদেরকে দেখাবো। দাদা এখানে রং করছে, দেখতে পাচ্ছ ঠাকুরের গায়ের যে রং এখন দেখতে পাচ্ছ হাতের রং হচ্ছে। দারুণ, এক একটা ঠাকুর এক এক ধরনের, এত সুন্দর লাগে সত্যি। দাদার রঙগুলোই কিন্তু এক্সেপশনাল, এত সুন্দর রঙের ছোঁয়া পাওয়ার পর এতটা ভাল লাগে দেখতে। মায়ের যে রূপগুলো সেগুলো কিন্তু দারুণ। এইদিকে দেখো এই ঠাকুরটা সুন্দর। ঠাকুরের সমস্ত শাড়িটা কিন্তু একদম হলুদ রঙে, চালচিত্রের মধ্যেও কিন্তু হলুদ রঙটা রয়েছে। আর এখানে কিন্তু ঠাকুরের শাড়ির মধ্যে যে অভ্রের যে কাজ সেই কাজটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। সুন্দর লাগছে দেখতে। আর দাদার যে কাজ সেই কাজের মধ্যে কিন্তু সমস্তটাই মাটির কাজ থাকে, এটাই বেশি ভাল লাগে দেখতে। মানে অলংকার মুকুট সবটাই কিন্তু মাটির কাজ থাকে। এই যে বড় ঠাকুরটা, এটা অনেকটা হাইটের, কিন্তু বিশাল বড়। ঠাকুরের যে চালচিত্র সেটা কিন্তু অনেক বড়, অনেকটা উচ্চতার। আর এই ঠাকুরের সাথে কিন্তু অলমোস্ট আমি দেখতে পাচ্ছি যে ওইদিকে দুটো হাঁস রয়েছে, আর এই দিকেরটা দেখে মনে হচ্ছে ময়ূর। হ্যাঁ, এটা ময়ূর রয়েছে, আর ওই দিকে কিন্তু দুটো হাঁস রয়েছে। অনেকটা হাইটে। ঠাকুরের বীণাটা দেখো জাস্ট কত বড়, ভীষণ সুন্দর এই ঠাকুরটা, দারুণ। এই ঠাকুরের গায়ের যে রঙের কাজ সেগুলো কিন্তু হচ্ছে। একটুখানি তোমাদের কাছ থেকে যদি আমি পারি গিয়ে দেখাবো যে এইখানে দেখো ঠাকুরের গায়ের যে বস্ত্র সেই বস্ত্রের মধ্যে কিন্তু এরকম টাইপের সমস্ত আঁকা হচ্ছে। দেখো কি সুন্দর। এগুলো যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে। এইবারে তোমাদের একটা ঠাকুর দেখাই, জাস্ট দেখো ঠাকুরটা জাস্ট দারুণ দেখতে, অনেকটা হাইটের। আর ঠাকুরের সাথে কিন্তু আরো অনেকে রয়েছে, পুরো টোটাল কিন্তু চালচিত্রের সাথে অনেক কেউ রয়েছে। ঠাকুরটার যে বস্ত্র সেই বস্ত্রটাও কিন্তু অন্যরকমভাবে অন্যরকম আদলে পরানো রয়েছে। এটা যখন রং হবে না দারুণ দেখতে লাগবে এই ঠাকুরটার রং হওয়া, দারুণ। হাতের বীণাটা দেখো কত সুন্দর আর্টে করা হয়েছে, দারুণ লাগছে ঠাকুরকে দেখতে কিন্তু। মোটামুটি পরপর অনেক সুন্দর সুন্দর প্রতিমা তোমাদেরকে দেখালাম। সত্যি এই যে ঠাকুর তৈরি হওয়ার আগের যে পরিবেশটা, মানে যখন ঠাকুর রং হয়, অলংকার পরানো হয়, ঠাকুরকে সাজানো হয়, এই সময়টা কিন্তু বেস্ট, মানে ভীষণ ভালো লাগে। আর যে কোনো পুজোই হোক, আর সরস্বতী পুজোর সাথে কিন্তু একটা আলাদাই আবেগ জড়িয়ে আছে বাঙালির, বলা যেতে পারে। এই ঠাকুরটা জাস্ট দেখো কি অসাধারণ। ঠাকুর কিন্তু পা মুড়ে বসে রয়েছে, সুন্দর লাগছে না? খুব সুন্দর আর্টে ঠাকুরটা করা হয়েছে। একদম নিচে হাঁস রয়েছে। ঠাকুরকে এখন বস্ত্র পরানোর কাজটা চলছে, শাড়ি পরানো। ঠাকুরকে একদম বেনারসি টাইপের শাড়ি কিন্তু পরানো হচ্ছে। দেখো বেনারসি টাইপের শাড়ি পরানো হচ্ছে ঠাকুরকে, দারুণ লাগছে। একটা ঠাকুর তোমাদের দেখাই, যেই ঠাকুরটার কিন্তু 10টা হাত রয়েছে, না 10 না 8টা হাত রয়েছে, চারটে চারটে দুদিকে 8টা হাত রয়েছে ঠাকুরের। বেশ সুন্দর, একদম অন্যরকম কিন্তু এই সরস্বতী ঠাকুরটা। পদ্ম ফুলের ওপর মা বিরাজমান রয়েছে, এক হাতে বীণা নিয়ে আছে কিন্তু। আর টোটাল 8টা কিন্তু মায়ের হাত রয়েছে, তার সাথে কিন্তু আরও দুদিকে দুজন এরকম সখী টাইপের রয়েছে।
সুন্দর। ঠাকুরটা যখন রং হবে না তখন দেখতে দারুণ লাগবে। উপরের 2 হাতে কিন্তু ঠাকুর পাখি নিয়ে আছে, দেখতে পাচ্ছ আশা করি। 2 হাতে দুদিকে পাখি নিয়ে রয়েছে মা। একদম ছোট 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 হাইটের ঠাকুরগুলো রয়েছে। এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর, একদম ছোট্ট হাইটের মধ্যে রয়েছে ঠাকুরটা। এই ঠাকুরটা একটুখানি দেখাই। ঠাকুরের পাটা দেখো পুরো আর্টে কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু ঠাকুরের বস্ত্রটা সমস্ত কিন্তু অগ্রির কাজ রয়েছে, মানে গ্লিটারের কাজ রয়েছে। মায়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি দেখতে মাকে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। চালচিত্রটা কিন্তু একদম সিম্পলের মধ্যে করা হচ্ছে। জানি না চালচিত্রের মধ্যে হয়তো আরও কাজ হতে পারে। সরস্বতী পুজোর আগে প্রশান্ত পালের স্টুডিও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। জাস্ট 5 দিন আগে কেমনভাবে এখানে মা সরস্বতী সেজে উঠেছে। তোমরা কে কে এক্সাইটেড সরস্বতী পুজোর জন্য, আর কি কার প্ল্যান রয়েছে, কোথায় কোথায় ঘুরতে যাবে, অবশ্যই আমায় কমেন্ট করে কিন্তু জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।